হারামজাদির ঘরে হারামজাদি। ভাইজান কি হইছে? বাজান কি হয়েছে তুই আমারে খুইলা ক। এই বিয়ার আগে তোর সাথে কি হয়েছিল? কি হয়েছিল তোর সাথে বিয়ার আগে? সবাইরে খুইলা ক কি হয়েছিল? কি কি করতেছেন ভাইজান? বিয়ার আগে আমার লগে কই আমার লগে তো কিছু হয় নাই। এই একদম মিথ্যা কথা কবি না, সত্য করে ক, তা নাহলে কিন্তু একদম মাটির মধ্যে পুঁতা ফালামু। কেন তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলি? কেন তুই আমার পরিবার নিয়ে সিনেমিনি খেললি? কেন কোন সাহসে? তোর কি ক্ষতি করছি আমরা? তোর বাপের আর তোর কি ক্ষতি করছি আমরা? তুই এত বড় ক্ষতি কেন করলি আমাদের? সত্যি কইরা ক কইতাছি, বিয়ার আগে কি করছ তুই? কি করছ? ভাইজান তুমি ওর ব্যাপারে কি জানছো? তুমি আমারে খুইলা কও। কি জানছি ওর ব্যাপারে? যদি তুই শোনস, শোনার পরে তোর পায়ের নিচে মাটি থাকবো না, মাটি সইরা যাইব। শুধু তোর না, এই বাড়ির সবারই মাটি সইরা যাইব। শুনতে চাস? শুনতে চাস তুই? তাইলে শোন, তোর বউ একটা ধর্ষিতা। ভাইজান তুমি এটা কি কইতাছো? এটা তোর গ্রামের লোক, তোর বাড়ির পাশের লোক, সে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। তারা আমি চিনি ভালো করে। এবার তুই সত্য কথা কয়া দিলাম। ভাইজান আমি জানি না আপনি কার থেকে শুনছেন, যে আপনার কাছে এই কথা কইছে আমার নামে, হ্যাঁ হয়তো আমার ভালো চায় না, হ্যাঁ চায় না আমি সংসার করি, এর লেগে আপনার কাছে আর উল্টাপাল্টা কথা কইছে আমার নামে। কারে কি বুঝাস তুই? কারে কি বুঝাস? এই বুঝ না, তুই তোর জামাইরে বুঝাবি, আমার ছোট ভাইরে বুঝাবি, আমারে বুঝাইতে আসিস না। ওই লোকের ঠেকা পড়ছে, তোর নামে বানায় বোনায় তুই কইব। তুই কর্তব্য বিদায় কিন্তু ওই লোকটা কইস। দেখছো মা, দেখো কি মায়া বিয়া করে লইছ, একটা ধর্ষিতা মায়া বিয়া করে লইছ আমার ভাইয়ের জন্য। তা আমি তো ভয় পাইতাছি, এই কথা যদি আমগো গ্রামের কেউ জানে, একটা কাক পক্ষীও যদি জানে, তাহলে চিন্তা করতে পারো? তুমি একবার চিন্তা করতে পারো মা কি হইব? আমগো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। সব নির্ভর হইব শুধু ও ছাড়া। এই তুই যখন দর্শিতাইছিলি, বিয়ার আগে যখন দর্শিতাইছিলি, তোর বাপ তোর বিয়া দিল কেন? কেন বিয়া দিল জানি না শুনে এই বাড়িতে? আমাকে ফুলের মতো সংসারটা নষ্ট কেন করলো? ভাইজান আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপবাদ আমার দিয়েন না। আপনি যা শুনছেন সব মিছা কথা। বাবা রে বাবা, তুই যেমনে কথা কইতাছ মনে হইতেছে তুই দুধের দোয়া তুলসী পাতা। আমি এই লোকের এই বাড়িতে আনতাছি, খুব শীঘ্রই আনতাছি। তারপরে তোর মুখটারে আমি খুইলা দেব। আমার মিথ্যাবাদী বানাইছ না, হাজির করতেছি। হন এই কথা যদি সত্যি হয়, আমার মরণ ছাড়া কিন্তু পথ থাকবো না, কোনো পথ থাকবো না। ভাই আপনি একটু আহেন না, আপনি আইলে ভালো হয়, আপনি একটু আহেন। মানে আপনার আশাটা খুব জরুরি আমার বাড়িতে, আপনি একটু আহেন ভাই, আহেন। আচ্ছা তুমি যেটা কইলা এইটা যদি সত্যি হয় তাহলে কি হইব? কি হইব? মান সম্মান সব যাইব। এমনি তো মান সম্মান নাই, সব মান সম্মান যাইবে এবারে। আমার ভাইয়ের শ্বশুর ওই বুইরা খাটাস তো জানতো জ্বর মাইয়া দোষিত হয়েছে। এই দোষিতা মাইয়া কেন আমার উপরে গছাই দিল, আমার ভাইয়ের উপরে কেন গছাই দিল, সব যাই না শুন না। আমি তো বুইরারও ছাড়ুম না, ওরে পায়ালই ওরে মারির নিচে আমি গাড়ি হালাম। আরে তুমি এত উত্তেজিত হইও না তো, যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। তুমি কেমন কথা কইলে? এটা মাথা ঠান্ডা রাখার কথা? যখন আমি ওই লোকের কাছে শুনছি যে আমার ছোট ভাইয়ের বোর
বিয়ার আগে এই ঘটনা শোনার পরে তুমি আমারে কও মাথা ঠিক থাকে? আচ্ছা তো তোমার তোমার ভাইয়ের বউ যদি এমন হইতো তোমার মাথা ঠিক থাকতো? তুমি আমার কও তো। ইচ্ছা করতেছে কি জানো, অরে গিয়া ইচ্ছা মতো মনে করো কোবায়া কাইটটা বস্তার মধ্যে বইরা আমার ছোট ভাইয়ের পরে নদীতে ভাসায় দেই, তাইলে যদি আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা একবার চিন্তা করে দেখছো, এই কথা যদি গ্রামের কেউ জানে, জানাজানি হয়ে যায় যে আমার ছোট ভাইয়ের বউ একটা দোষিতা, তাহলে কি অবস্থা রইব? আমরা গ্রামে মুখ দেখাইতে পারুম? গ্রামে বাড়িতে পারুম? আমি চিন্তা করতেছি এই কথা যদি আমার বাপের বাড়ির মানুষ জানে তাহলে আমি কেমনে মুখ দেখাম? ওই বাড়িতে তো আমি যাইতে পারবো না শরমে, আমি কোনো বড় গলায় কথাও কইতে পারবো না। আর বিশেষ করে আমার বাপ মায়ে যদি জানে তাহলে তো তুঙ্গ বাড়ি থেকে আমার নিয়ে যাইবো। কেন নিয়ে যাবো? কেন নিয়ে যাবো? কইলে হইলো মানে মামা বাড়ির আবদার, মানে দোষ করবো আর একজন, মানে এটার ভুক্তভোগী কি আমি হমু? আমি হমু ভুক্তভোগী? বলো, আমার ইচ্ছা করতেছে কি জানো, এই বাড়িঘর সাইড আমি চলে যাই। আচ্ছা তুমি এইসব চিন্তা করতে করতে কি মরবা? এইসব এখন বাদ দাও তো, যার বউ হ্যাঁ বুঝবো না। চলো চলো খাইবা। আম্মা আপনি রাঁধতেছেন কে? আপনি উঠেন, আমি রাঁধতেছি। এই পোড়ামুখী একদম চুপ থাক। আমার পোলায় যেই কথা কইছে এই কথা যদি সত্যি হয়, তোর রাতে রান্না তো থাক দূরের কথা, তোর রাতের এক গ্লাস পানিও আমরা খামু না। আর তোরে আমার রান্নাঘরে ঢুকতে দিমু? তুই ভাবলি কি কইরালো? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে সব মিথ্যা কথা। শোন, তোরা বাপে যে মিল্লা আম ঘরে ঠকাইছিস, তোলে ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা যা কইছি। না আম্মা বিশ্বাস করেন, ভাইজান যা কইছে সব মিথ্যা কথা কইছে। এই তুই কার নামে কি কইতাছিস? হ্যাঁ, আমার বড় পুতের নামে আমার কাছে বদনাম কইতাছিস? আমার বড় পুতি কি তোর শত্রু লোক? হ্যাঁ, তোর শত্রু যে ছোট ভাইয়ের বোন নামে আ কথা কু কথা উড়াইবো? আম্মা আপনাদের আমি কেমনে বিশ্বাস করামু কোন তো? বড় ভাই যে কথা কইছে সেই দোষে আমি দোষী না। এই তাহলে তুই কি করতে চাইতেছস? আমরা দোষী? আমার ছোট পুতে দোষী না আমার বড় পুতে? কি রে, কেন দোষী? ও তো তোমার নামে শুধু কেবল আ কথা কু কথা উড়ায়? কই আমগো বড় বোন নামে উড়াইতে পারে না? আমগো বড় বউ কি তোর থেকে কোন অংশে কম লো? হ্যাঁ আসলে আম্মা আমার বাপের বাড়ির এলাকার লোকজন কেউই চায় না আমি সুখে সংসার করি। আপনি তো জানেন কেউ কারো ভালো চায় না এই জগতে। দেখ, তোর আমি শেষবারের মতো কইতাছি, তুই আমারে জ্ঞান দিবি না। হ্যাঁ, এই যে ভুলভাল বুঝায়া আমগো মনের ভিতরে ঢুকার কোনো চেষ্টা করিস না, ঢুকতে পারবিও না। শুধু কেবল সময়ের অপেক্ষা, যে লোকটা কইছে না ওই লোকটা হোক, তারপরে তোর মুখোশটা টাইম না সিডরা দিব আমরা, তুই চিন্তা করিস না। হাই রে আমার কপাল, যদি এই কথা গ্রামের মানুষ আশেপাশে মানুষে জানে তাহলে আমরা মুখ দেখাবো কেমনে? আরে তোর কি, তোর তো মান সম্মান বলতে কিচ্ছু নাই, কিন্তু এই গ্রামে আমগো মান সম্মান আছে, আমার পুলার মান সম্মান আছে। আমার বড় পুতের দেখলে মানুষ সালাম দেয়, আর তোর তো বাপে যে কোনো ইজ্জত বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো গো। দেখেন আম্মা, মান সম্মান সবারও আছে, আমারও আছে। আমার যদি এই সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার বাপে আমার বিয়ে দিত না। তুই আমার এত কথা কইস না তো, তোর কথা শুনতে না আমার আর ভাল লাগতেছে না। আমি এখন চিন্তায় আছি আমার ছোট পোলাটার লইয়া, আমার ছোট পোলাটার মুখের দিকে চাউন যায় না, আমার প্রতি এই জায়গায় বইয়া কান্দে ওই জায়গায় বইয়া কান্দে। আমার ছোট পুতের চিন্তা আমার বড় পুতেও চিন্তা করে। এমন একটা দোষিত বউ বিয়ে করেছি আমার পোলাটারে, আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিলাম। আম্মা এই কথা শোনার পর আমি নিজেও অশান্তিতে আছি। এই তুই আমার চোখের সামনে যা, নাহলে লাড়ি ফুটে আমার একটা চাপ আসতে হবে। হই তুই আমার সত্য করে কত, ভাইজান যা কইছে সব কথা সত্য কি না? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে এরা তো আমি জানি না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, আমি যদি দোষিত হইতাম তাহলে কি আমি বিয়ে হইতাম? আমার আব্বাই কি জানেন না তোমার
তোমার কাছে বিয়ে দিত? আয় রাখ, বিয়ে দিত না না? আর তোর বাপ মা তো যাই না শুনে আমার লগে বিয়ে দিছে। তুমিও বুঝতেছো না, তোমার ঘরের কেউই আমার বুঝতেছে না। ভাইজানও আমার ভুল বুঝতেছে। এই কথা শোনার পর কার মাথা ঠিক থাকবো? হ্যাঁ, আর আমার ভাইজানের মাথাটা কেমন ঠিক থাকবো? জনি ঠাডা বড় কথাটা শুনছে, আর মাথাকে ঠিক থাকার মতো? বড় ভাই যেই দোষে আমার দোষারোপ করতেছে, আমি তো সেই দোষে দোষী না। তোমরা কেন আমারে বুঝতেছো না? আমার তো মনে হচ্ছে তুই কথা লুকাইতেছ, এই সত্যটা কইতেছস না। শেষবারের মতো তোর জিগাইতেছি, সত্যটা কি কও আমারে? আর কত হাজারবার কইলে বিশ্বাস করবা কত? তোমরা যা কইতেছো সব মিথ্যা, সব মিথ্যা কথা এগুলা। তোর এই আকামের লেগে আমি মাল সামনে মুখ ধাইতে পারি না, বাবির সামনে কথা কইতে পারি না। আরে এই দিন দেখার আগে মরণ হইল না কেন? আমি মরলাম না কেন? তুমি মরবা কেন? আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাইলে না তুমি মরতা। দেখো, মানুষের চামড়ার মুখ কত কথাই কইতে পারে, কারণ সেই কথা বিশ্বাস করে তোমরা আমার লগে যদি এমন করো, তাহলে আমি কি করবো কও? তোমরা সবাই ভাইজানের কথাই বিশ্বাস করতেছো, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না। হন, এই কথা যদি সত্য হয়, তোর আমি মাইরা কাইটটা বস্তার মধ্যে বইরা গাঙ্গে বাসায় দিমু, মনে রাখিস। শোনো, তুমি একদম ভয় পাইবে না, নির্ভয়ে বলবা আমি আছি তো, যা সত্য তাই বলবা, চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। মা, মা, কি রে বাবা, তুই এমন করে ডাকতেছিস কেন? আর তোর লগে এই পোলা ডাকাটা? এই পোলাটা তুমি না চিনলেও একজন খুব ভালো করে চিনে। এই পোলাটা কারা? এই দেখ তো, এই পোলাটা চিনস নি? ভালো করে দেখ। আমি চিনি চিনি না, এগুলো কেডা? এই, একদম মিথ্যা কথা কবি না, তাহলে কিন্তু এখানে কিয়ামত হয়ে যাবো, কিন্তু মাঠের নিচে কিন্তু গাড়িটা হলাম। সত্যি করে কও। হ, চিনি। আমগো গ্রামের একই স্কুলে পড়তাম। দেখছো মা, দেখছো? হ্যাঁ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ও এতদিন আমার মিথ্যাবাদী বানা রাখছে, আমি নাকি মিথ্যা কথা কইছি ওর নামে। এখন তো প্রমাণ পাইলা। প্রথমে কয় লোকটার আমি চিনি না, এখন কয় চিনি। আরো বাইরবে, আরো বাইরবে, অপেক্ষা অপেক্ষা। ভাই, তুমি নির্ভয় বলো। তোর জীবনের এত বড় ঘটনা তুই লুকায় শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেছস? আরে আমি তো ভাবছিলাম তুই তো শ্বশুর বাড়ির লোকের সবাইরে কইছস এই কথাটা, অথচ শ্বশুর বাড়ির কাউরে তুই কিচ্ছু জানাস নাই। মা, এই পোলাটা এতগুলি লোকের সামনে কইতে লজ্জা পাইতেছে। কেমনে কইব? অতটা লজ্জা আছে? ওই কথাই, যেই কথা আমি সবসময় তোমাকে কইছি, ওই কথাই। তোমার বউ, তোমার ছোট বউ একটা দর্শিতা। আর তুই, তুই যে এত বড় খারাপ একটা মাইয়া আমার কোনোদিন জানা ছিল না। তুই আমার মার কাছে, আমার বোর কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমার মিথ্যাবাদী বানাইছ। হ্যাঁ, তুই কি কইছ যে আমি মিথ্যা রটাইছি? আমি তোর বিষয়ে মিথ্যা রটাইছি? এখন তো তুই দেখলি, আমি তো তোরে কইছিলাম যে প্রমাণ কইরা আমি ছাড়ব না। এখন কে মিথ্যা কথা কইল? আমি না ওই? এই তুমি যাও, এখন তুই তোর বউর বিচার কি করবি তোর ব্যাপার। চলো ঘরে চলো। হারামজাদি, তোরে পই পই করে জিজ্ঞেস করছি, হাসা কথাটা ক, তুই কইছস কি কিচ্ছুই জানোস না? আজকে তো প্রমাণ হয়ে গেল, সব তো শুনলাম আমি। তোরে আমি আজকে বুঝামো ঘরে নিয়ে, কত দানে কত চাল। দেখো, আমি ব্যথা পেতেছি, ছাড়ো। ব্যথা ব্যথা কত প্রকার, কি কি তোরে এখন বুঝাম? আয় আয়, দেখো, তুমি এখন করো না।
কিরে মা? আব্বা তুমি এখানে এই বাড়িতে? না, আইছিলাম, পুত্রায় খবর দিছিল। বাবা আর্জেন্ট খবর দিছেন, কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা, তোর মাইয়ার একটা দোষিতা, তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, কেন দিয়েছিস? কেন দিয়েছিস? এই হারামির বাচ্চা, কেন দিয়ে দিছ? বাবাজি, আপনি আরো মারেন, আপনি আমার মারতে মারতে বাইরে পালান, তবু তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট, আমগো গ্রামের একটা শয়তান ওরে সর্বনাশ করছে বাবা। ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আবার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দিয়েন না বাবা। এই নাটক কম করবি, পাটপারি কম করবি, পাটপার ঘরে পাটপার। কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো, কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর ঘোষিতা মায়ের দিয়া তুই তো ব্যবসা করতে পারত, ব্যবসা না করে তুই আমার ভাইয়ের ঘাড়ে ঝুলাই দিছ, আমাকে মান সম্মান সব শেষ করে দিছ। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে। তুই চিটারি করে, বাটপারি করে, লুকায়া, হ্যাঁ এত বড় একটা সত্য তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ি বউ বানাইছ। বাটপারের ঘরে বাটপার, বড় বড় কথা কস। ভাইজান, আমার বাপের আর আজে বাজে কথা কইেন না, আর মাইরেন না, দরকারে আমারে মারেন, গলার টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কইেন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান, ওরে না এই মাইরে কামড়ব না, তোর পায়েতে জুতা খুললা পরে বাইরা, তাইলে যদি লজ্জা শরম হয়। ওরে মারুন তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরে খবর দিছি। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করছে ওরা দুইটা। ওরা দুইটা নষ্ট করছে, আমি ওকে দুইটা ছাড়ুম না। খুন করে দরকার আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে এখন এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপি করে হলাম। যা, পরে দূষিত মাইয়ালে আমার বাড়ি থেকে বিদায় হোক, কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ যাও, তুমি তোমার ঘরে যাও, চলো। বেশ। হারামজাদি, তুই বাইতে কি করস? তোর বাপ যাইল, তুই বাপের লগে যাস না এখন বন্ধ? বাপের বাড়ি কেন যাবো? এই সংসার থেকে তোমার থেকে কই যাবো আমি? আমি তো তোর লগে সংসার করতে চাই না, তুই কি এটা বুঝস না? আমি তোরে বাইর থেকে বাইর করমু, বাইর করে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ আনুম। ভাবি, ও ভাবি, কি কি হইছে? আমার লাগে মাইয়া দেখো, আমি আরেকটা বিয়ে করুম, আর ওরেই বাইর থেকে বাইর করো, ও জন্য আমার বাড়ির কোনো জিনিসে স্পর্শ না করে। আরে তুমি আরেক
আরেকটা বিয়ে করবো এটা হচ্ছে তোমার ব্যাপার, এটা আমি কি জানি, তোমারটা তুমি দেওয়া যায়। আমি দেখবো মানে যেমনে কথা কইতেছো, যেমন এই মাইয়া আমি নিজে বিয়ে করে নিয়েছি। আর শুনো, এই ধর্ষিতা মায়ের সংসার কে করবো কও? আমি করতেছি বইলা, কিন্তু আমি আর পারুম না। আমি ধর্ষিতা মায়ের লগে সংসার করতে পারুম না। তাইলে ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এত আমি কত কই, এত যাই না, এত কুত্তা, কুত্তার থেকে অদম হয়ে গেছে। দেখো না, হাড়ি পাতিল রান্না করে পড়ছে, এত কইতেছে তারে, আরে কইছে আমি খুন করুম, তারপরে যায় না। ভাই রে ভাই, জীবনে মাইয়া দেখছি, এমন মাইয়া আমি জীবনও দেখি নাই। এই সংসারটারে পুরা জ্বালায় পুরাই দিই, আমার হইছে যত জ্বালা। ভাবি এটা কি কইলা? হ্যাঁ, আর আমি কি জানতাম? আমি জানলে কি আর এই ধর্ষিতা মেয়ে বিয়ে করতাম? এই জন্য খোঁজ খবর লইয়া বিয়া করতে হয়। খোঁজ খবর তো আগে লইবা না, এখন এমন করো কি লিগা? ভাবি যেমনে কইতেছো, যেমন আমি জানি না শুনে ধর্ষিতা মেয়ে বিয়ে করছি, বিয়ের আগে যদি জানতাম তাহলে আমি বিয়ে করতাম নাকি? সব তো আমার কপাল। একটা মানুষই তো ভুল করে, তাই না? তোমরা আমার মাফ করে দাও। ওই তুই কি কস? এটা ভুল, এটা একটা ছোটখাটো ভুল। হ্যাঁ, আরে ভুল হলে তো ক্ষমা করুন, যা তুই যেটা করছস জানি না শুই না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না, যেটা ক্ষমার অযোগ্য। আরে ওরে হুনাইতাছো কি লিগা? ওর বাপ পেলে যায় ক। এই হারামজাদারা তো পাই না, ওরে পাইলে ওরে এই মজা দেখাইতাম। আর বাপে যাই না শুই না, এই মায়াটার আমার ঘাড়ে চাপাইছে। আমার হইছে যত বিপদ, কারণ আমি এই বাড়ির বড় বউ না। বড় বউ গো প্রায় তো সব চাপ পড়ে, সব কিছু দেখতে হয় বড় বউ গো। এই গ্রামের মানুষ যদি জানে তাহলে মান সম্মান থাকবো, তার উপরে যদি আমার বাপের বাড়ির মানুষরা জানে তাহলে তো আমি মুখই দেখাইতে পারবো না। ভাবি তুমগো গ্রাম তো অনেক দূরের ব্যাপার, এই কুকিরতে যদি আমগো গ্রামে জানে, আমার ভাই কেমনে মুখ দেখাইবো, আমার পরিবার কেমনে মুখ দেখাইবো, আমি কেমনে মানুষের মুখ দেখাবো? তাইলে আর কি করবা, তোমরা সবাই বোরকা পরা ঘুরো। বুরকা পয়রা ঘুরে তো শান্তি পাবো না, মাইন সামকে দেখলে ইট পাটকেল দিয়ে ঢিল দিব করে। দেখো তোমরা বুঝালো, তুমগো স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এগুলোর মধ্যে নাই। হারামজাদি, তোর কারণে ভাবি কতগুলো কথা শোনা গেছে আমারে। তুই বাইর থেকে বাইরে, বাইরে কোথায় বাইর থেকে? আমি তোমার তো কোনো জায়গায় যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। থাকতে চাস তো থাক, কথাই আছে জলক্ষী কপালে জুটলে জারুদা পিড়াইলো যায় না। থাকতে চাস তো থাক। খারা বাজান, এই মাইয়া যদি বাইর থাকে তাহলে তো আমি আমার পোলারে বাঁচাতে পারবো না। কোন সময় জানি কি করে নেবো আমি নিজেও জানি না। বাবা মা, তুমি আমার বাইরে একটু বুঝাও। আমি তো আর বড় ভাই বেঁচে আছি নাকি? আমি তো মইরা চাই নাই। আমি ওর এর থেকে ভালো জায়গায় বিয়া করব, কথা দিলাম আমি তোমারে। ওর মন খারাপ করতে না করবা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বই নাকি? তুমি আমার কো লজ্জার কথা কি কম। কোনো স্বামী যদি জানতে পারে যে আমার বউ বিয়ার আগে দূষিত হয়েছে, হ্যাঁ, ওই স্বামী কি মাথা ঠিক থাকে? ওই স্বামীর কোনো কাজে মন বসে? আচ্ছা, আঙ্গ কপাল এমন হইলো কেন মা? কও তো এমন কেন হইলো? হ্যাঁ, এই মাইয়াটা আঙ্গ পরিবারের মধ্যে আয়া উঠলো কেন? অন্য পরিবারে যাইতে পারলো না? আমি এখন কি করবো ক? আমি তো তোর বউর সামনে মুখ দেখাতেছি না, আমার পোলার মুখের দিকে আমি তাকাইতে পারতাছি না। আমি কি করবো? আমি তো মা, আকাম করছে একজনে, মাথা নিচু করে হাঁটতে হয় আমগো। কি করতে চাও তুমি? মানে এখন বাজারে গিয়া এটা বোরকা কিনে না তুমি তোমারে বোরকা পরে করবা? মানে তুমি মুখ দেখাইতে পারো না, মানে আমি মনে মুখ দেখাইতে পারি আমার বউর সামনে? আমার বউ আমার বিয়ে দিতেছে, মুখে যা আইতাছে তাই কইতাছে। শুধু তাই না, এটাও কইতাছে যদি এই কথা মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে তাহলে চিন্তা করতে পারো কি হইব? কি হইব? আমার বড় তো রাখবই নাই বাড়িতে। আর কেউ না জানো, তুমি তো জানো যে আমার শ্বশুর কেমন, আমার শাশুড়ি কেমন। আমার কি মন চায় জানোস? আমার মন চাই এই সংসার ফালায় তুই আমি মইরা যাই, বিষ খাই আমি। মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে দেবো? তাহলে মরে যাও, আটকে রাখছে কাটা সব পিঠে মাইরা ফালাই। এক কাম করি, তুমিও মরে যাও, আমিও মরে যাই, আমার বউ মরে যাক, সব ধ্বংস হয়ে যাক, এটা মরা বাড়ি হয়ে যাক। মা হলো, তোমার আমি যেটা কইতাছি মনোযোগ দিয়ে শোনো। এই কথা ভুলে অক্ষর জানো এই গ্রামের কেউ জানতে না পারে। তুই কি কস? এই কথা কি আজানা থাকবো, গোপন থাকবো এই কথা? আচ্ছা, আমরা অন্তত পক্ষে গোপন রাখি নাকি? আর আমি আমার বাইরে বুঝাইতেছি, তুমি যাও, যে কামে যেতেছিলে এই কামে যাও।
বেশি কথা কইলে আমার মাথা ঠিক নাই এখন। আমি যে কি কইরাম আমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত এমন একটা বউ আমার কপালে জুটলো, আমার পোলার জীবনটাই শেষ। কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না। ভাবি তুমি একটু সবাইরে বুঝাও না, আমি ছোট একটা মাইয়া আছিলাম, আমি কি ইচ্ছা করে দোষিতা হয়েছি? তুমি কও। দেখ আমি কি বুঝামু তোর ব্যাপারে। এমন একটা কেলেঙ্কারি নিয়ে এই বাড়িতে আইসস, কারো কাছে আমরা মুখ দেখাইতে পারি না। এখন কইতাছস আমি সবাইরে বুঝাইমু, আমি এইসব পারবো না ভাই। শোন, তোর বিয়ার আগে না সব কিছু বলার দরকার ছিল, তখন তো বলস নাই। হুড়ে বিয়া করে এই বাড়িতে আয়া পড়ছস। ভাবি বিশ্বাস করো, আমি বিয়ে বইতে চাই নাই। আমি তো জানতাম একদিন সব জানাজানি হইব, আর দেখছো তাই হইল। তুমি তো একটা মায়া মানুষ, আমার অবস্থাটা একটু বুঝো। তুমি একটু ভাইজানরে বুঝাও, আমারও জানি তার ভাইয়ের লগে সংসার করতে দেয়। আমি তোমাকে সবাই অনেক ভালোবাসি। তোমার ভাইজানের কাছে আমি এইসব কথা কইতে পারবো না, কারণ হ্যাঁ যদি আমি কইতে যাই তাহলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। তাহলে আমি এখন কি করুম ভাবি? তুমি আমারে কইয়া দাও। তুমি কি করবা আমি কি জানি? হ্যাঁ, কিন্তু একটা কথা কই, তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলির সাথে গেছে। তাগো যেই মান সম্মানটা আসিল, যে ইজ্জতটা গ্রামে আসিল, কোনো ইজ্জতই তোমার লেগে রইল না। কারো কাছে আমরা মুখ দেখাইতে পারতাছি না। আর তুমি গ্রামের থেকে যেই লোকটা আইছে আমগো এই বাড়ির উঠানে দাঁড়ায় যেই সব কথা কইছে, তুমি দর্শিতা। এটা তো এই উঠানে দাঁড়ায় কইছে, এখন গ্রামের কোনো চায়ের দোকানে বইয়া যে কয় নাই তার কোনো গ্যারান্টি আছে? যদি কইয়া থাকে তাহলে তো আমাকে সবগুলার আত্মহত্যা করে মরণ লাগবো, কারণ ইজ্জত তো আর রইল না। জীবনে আমি আর আমার বাপ যে কি পাপ করছি, এই পাপের মাসুলি আজকে আমার দিতে হইতেছে। তোমার বাপই বা কেমন? তার কি একটু আক্কল হয় নাই যে এই মায়ের যে আমি বিয়া শাদী দিতাছি এই জিনিসটা কি গোপন থাকবো? আর মাইয়া যে দর্শন হয়েছে এটা কি গোপন থাকবো? এটা তো গোপন থাকবো না, একদিন না একদিন সামনে আইবই। তখন ওই সংসারটার কি অবস্থা হইব একবারও চিন্তা করছে? করে নাই। কোনো বাপ কি চাই ভাবি? তুমি কও যে হ্যাঁ মেয়ে ঘরে বয়ে থাক, আর আমি যদি গ্রামে থাকতাম, বাপের বাড়ি থাকতাম, মানুষ নানানজন নানান কথা কইতো না? এলিগে আমগো সংসারে আয়া পড়লা কেন? অন্য কারো সংসারে যাইতে পারো নাই? সবই আমার ভাগ্য। এই ভাগ্যের দোহাই দিও না, তোমার লগে না আমার কথা কইতে একটু মন চাইতেছে না। ভাবি আল্লাহর দোহাই লাগে, আমার উপরে একটু দয়া করো, তুমি বুঝাইলে সবাই বুঝবো। ভাবি দেখ, আমি তোর সাপোর্ট নিয়ে কাউরে কিচ্ছু বুঝাইতে পারবো না। আমি যদি বুঝাইতে যাই তাহলে আমার জামাই আমার শাশুড়ি এই বাড়ির থেকে বাইর করে দিব আমারে, তখন আমার সংসারটাই পুরো নষ্ট হয়ে যাবে। তোর কারণে আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। সর। ওই খারা, তুই ঘরে যাবি না? ঘরে যাম না তাহলে কই যাবো? তুই যার নামের চৌরাস্তায় যা, কিন্তু একটা কথা মাথায় রাখ, তুই ঘরে যাইতে পারবি না। এটা তুমি কি কইতাছো? ঘরে যাম না তাহলে কি করবো? এই হারামজাদির ঘরে হারামজাদি, তোর লজ্জা করে না? তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, তোর গ্রামের লোক যায় কয়ে গেল তোর আকামের কথা, তুই কোন মুখে আমার সামনে কথা কস? তোর কারণে আমি ভাইয়ের সামনে মুখ দেখাইতে পারি না, আম্মার সামনে কথা হইতে পারি না, বাবির সামনে যাইতে পারি না, আবার তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, দেখো ভাইজানে কইছে এটা ঠিক আছে, ছোটবেলায় আমার লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে আমার কি দোষ কম? আহা, তুই কিছুই জানোস না, কচি খুকি। আরে প্রথম যেদিন তোর বড় ভাই ধরছিল, তুই বড় ভাইয়ের সামনে তর্ক করছিলি, তুই প্রমাণ করবি, প্রমাণ করতে পারছস। এখন কি ধরাইলো বুঝা আমারে? তুই যেটা ধরছিস এখন তো প্রমাণ হয়েই গেল। আমার না বিশ্বাস করো, এখানে কোনো হাত ছিল না, আমি কি করবো তুমি কও? ওই তোর আমি জিজ্ঞাসিলাম, তুই সত্যি করে কও আমার কাহিনীটা। তুই কইছিস কি তুই কিছুই জানোস না? তুই করলি কি? আমার বড় ভাইরে মিথ্যাবাদী বানাইলি। আমার তো বানাইছস, আমার বড় ভাইরে আমার সামনে মিথ্যাবাদী বানাইলি। আমার তো সর্বনাশ হয়েই গেছে, আমি কয়ে কি করবো কও? বাহ 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 বাহ, অভিনয় তো ভালোই পারস। হ্যাঁ, তোর মতো অভিনেত্রী না বাস্তব কথা আমার জীবন আমি কারো দেখি নাই। দেখো এখন এসব কথা বাদ দাও, পরে তোমার লাগে আমি কথা কমবো। আমি অনেক ক্লান্ত, আমার ঘরে যে একটু বিশ্রাম করতে দাও। ওই
তুই বিতে যাইতে পারবি না। আমি এখন কি করুম কও, তুমি যেটা করবা আমি সেটাই করুম। তুই মরতে পারস না? হ্যাঁ তুই মরতে পারস না? তুই যদি ঘরে যাস তোর কিন্তু বিষ খায় মেরে ফেলবো, কয়ে দিলাম। এই খারাপ ভাইজান কি হয়েছে? আপনি লাঠি লুটি লয়ে আইছেন? মাইরেন না ভাইজান, মাইরেন না, আপনার আলার দোহাই লাগে। তোর তো আমি মারতে চাই না। তুই যদি আমার বাড়ির থেকে চলে যাস তাহলে তোর আমি মারুম না। তুই কেন বাড়িতে পড়ে রইছ? হ্যাঁ, এই বাড়িতে কেন পড়ে রইছ? আল্লাহ গো, আল্লাহ গো, ভাইজান এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমি কই যাবো? আপনি কোন আমার মাইরেন না, মারলে আমি মরে যাবো। মরস না তো। দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ হয় না কেন? তুই মরতে পারস না? এই হারামজাদি, তুই মরতে পারস না? ভাইজান, ভাইজান আমার আর মাইরেন না, আমার আর মারলেন না, আমি মরেই যাবো। আমি তো চাই তুই মরে যা। তুই মরস না কেন? দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ কি জন্য হয় না? হ্যাঁ, তুই কত খেলবি? আমগো সংসারটা নিয়ে কত খেলবি? হ্যাঁ, তুই আর তোর বাপ কত খেলবি? কত শোন, তোরে কিন্তু আমি মাইরা হলাম তোর জন্য আমি কোনো জায়গায় যাইতে পারি না। হ্যাঁ, আমার এরকম ভয় লাগে, গ্রামের মধ্যে হাঁটি আমার কুতু 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 ভয় লাগে। এই নিয়ে কেউ ডাক দিয়ে আমার জিগায়। তুই আমার বাড়ির থেকে বাইরে যা, বাইরে যা। এই তোর কি লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার মা তোরা দেখতে পারে না, আমার বউ তোরা দেখতে পারে না, তোর যে স্বামী, আমার যে ছোট ভাই, ও তোরা দেখতে পারে না। কেন পড়ে রইছ? এত মায়ের উষ্টা খাইয়া কেন পড়ে রইছ? আল্লাহর দুনিয়া এত বড় জায়গা, তোর কোনো জায়গা হইব না? তুই বাড়িতে যাস না কেন? গেলে তো আমরা বাচ্চা যাই। ভাইজান বিয়ের পর স্বামীর ঘরে এলো মেয়ে গো আসল ঘর, এই ঘর থেকে আমি কই যাবো আপনিই কন। হ, তুই ঠিকই কইছ। মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরই আসল। কিন্তু এটা কোন মাইয়া, কোন বউ? তুই, তোর মতো বউ, যেখানে একটা দোষিতা নষ্টা বউ, তোর মতো বউ, তোর মতো বউ, যে বউ ভালো, যেমন আমার বউ দেখ, এরকম হাজারো বউ, লাখো বউ, আর তোর মতো যেটি না। তুই যদি এরপরে বাড়িতে যাস, তোর একদিন কি আমার একদিন, দিন না মাইরা হালাম, কিন্তু গাইড হালাম মাটির নিচে। কথাটা মনে রাখিস। আরাম। মারে আব্বা তুমি আবার আইছো? তোমার যদি আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে মাইরা লেবো, আমার বাসুরে দেখে তোমার গলা কেটে লেবো। আব্বা তুমি এনতে যাও গা, তোমার আল্লাহর দোহাই লাগে, আব্বা তুমি যাও গা। মারে তুই আমার কথা বাদ দে, তুই এনে থাকলে বাঁচবি না রে মা, তোরে ওরা মাইরে ফেলবে। তুই আমার লাগে চল মা, চল। মাইরা লাইলে মাইরা লাগ, এইটা আমার স্বামীর পিঠা, এটাতে আমি কোথাও যাবো না। যাইতে হলে আমার লাশ দেবো। তোমার কাছে আমি হাত জোর করে কইতে যে আব্বা তুমি এনতে যাও গা। তুই রে কি কস রে মা, তুই মরে গেলে আমার তোর দুনিয়াতে কেউ নেই। মারে তুই আমার লাগে চল, প্রয়োজনে তোরে লয়ে আমি অনেক গ্রামে চলে যাবো, দূরে কোথাও চলে যাবো। তোরে তোরে ছাড়া আমি বাঁচব না রে মা, তুই আমার লাগে চল মা। আব্বা একটা মাইয়ার বিয়ার পর স্বামীর বাড়ি এলো তার সব, এটা তো তুমি আমাদের শিখাইছো। এই জন্য কি তুই এনে দুইকে দুইকে মরবি? আমি পাবো সেটা দেউ। আব্বা তুমি একটা কথা কইতে পারো, আমার ভাগ্যটা এমন কেন একটা মেয়ে বিয়ার পর তার স্বামীর ঘরে কত সুখে শান্তিতে সংসার করে, আর আমি আমি আমার ভাগ্যে এমন হইলো কেন আব্বা?
ঠেকায়। আমি তো দেখতেছি তোর ভাগ্য তোর মৃত্যুর দিকে ঠেলে দিতেছে। আমি মরলে মরে যাও, তুমি আয় আমার জানাজাটা পড়ে যাও। এখন তুমি যাও, যাও আব্বা যাও। এটা তুই কি করলি? এসব কথা মুখে আনিস না, এসব কথা মুখে আনিস না, এসব কথা মুখে আনে পাপ। আমি বাপ হয়ে কেমনে এইগুলি সহ্য করব রে মা? আব্বা অনেক হয়েছে, তুমি কি এখন যাইবা নাকি আমি আমার বাসরে ডাক দিব? ঠিক আছে মা, আমি চলে যেতেছি। তবে তোর একটা কথা কই, তোর যে সর্বনাশ করছে ওই হারামজাদারে আমি এই বাড়িতে নিয়ে যাবো, সবার সামনে প্রমাণ করে দেব তোর কোনো দোষ ছিল না, তোর কোনো দোষ ছিল না, তোর কোনো অন্যায় ছিল না। মারে মা, তুই ওঠ। এই দেখ, তোর জীবনটা যে নষ্ট করছে তারা আমি নিয়েছি। মারে তুই চোখ খোল। চলো, আমার তুমি মাফ করে দিও। কিরে মা, ওঠ, দেখ তোর সাথে যে অন্যায় করছে তারা আমি নিয়েছি রে মা, তুই ওটা শাস্তি দে। কিরে মা, তুই কথা কস না কে? আমার মায়ের আর নাই রে মা। আল্লাহ, আমার মায়েরটা মরে গেছে রে মা। আল্লাহ, তুই তুই একটা জানোয়ার। তোর কারণে আমার মায়া মরে গেছে। আমার মায়ের তুই মেরে ফেলেছ। তুই একটা খুনি, তুই একটা জানোয়ার। আপনারা কেউ আমার মায়ের কথা বুঝলেন না। আজকে যদি আপনার মেয়ের সাথে এরকমের হইতো তা কেমন লাগতো আপনার? আমার মেয়ের কোনো দোষ ছিল না। কত মেয়েরই তো এই সমাজে 2টা-3টা করে বিয়ে হয়, তারা কি স্বামীর সংসার করে না? আমার মেয়ের একটা কুকুরে সর্বনাশ করছে। আপনারা একটা খুনি, আপনারা একটা খুনি। আমার মেয়েরে অত্যাচার করতে করতে আপনারা খুন করে বলছেন। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম। আল্লাহ আপনাদের বিচার করবে, আপনাদের বিচার করবে আল্লাহ। আমি একটা গরিব, এই গরিব বাবার অভিশাপ আপনাদের একদিন লাগবে। মারে তুই আমারে মাফ করে দিস মা, মাফ করে দিস। এই দুনিয়াটা বড় জটিল রে মা, জটিল। এই বাড়ির কথাই তো কইলো, এইটাই তো জসিম গো বাড়ি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা জসিম গো বাড়ি না? তুমি কে? তাছাড়া আমাদের বাড়িতে কি? আর জসিম বাইরে খুঁজতেছো কেন? আমি জসিমের বউ। আম্মা, আপনার পোলা নাকি বিয়া করছে? আপনার পোলার কই? আপনার পোলার বউ দেখি ঘরে পড়ছে। এই মিথ্যা কথা কইতাছো না? এই তুই কি কইতাছস? হ্যাঁ, আমার পোলা বাড়ি ছাইরে গেছে, 5 বছর হইয়া গেছে, আর তুই এখন কইতাছস তুই আমার পোলার বউ? হ্যাঁ, ঢং করবার আর জায়গা পাস না, যাই হান থেকে। আমি মিছা কথা কইতাছি না, আমি আপনার বড় পোলার বউ, আর আমার পেটে হ্যার সন্তান। মানলাম তুই আমার পোলার বউ, তাইলে আমার পোলা কই? হ্যাঁ, আমার পোলা কই? দেখেন, আপনি পোলাই বাড়ি থেকে বাইরেছে 5 বছর, ঠিক আছে। হ্যাঁ, আমার বিয়া করছে, সংসার করছে। যখন আমার পেটে বাচ্চা আইছে তখনই হ্যাঁ পলায় গেছে। হ্যাঁ, আমি কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। এই একটা উল্টা পাল্টা কথা কইবি না। তুই ক কেন এই বাড়িতে আইছস? হ্যাঁ, কেন আইছস? আমার পোলার চরিত্র এরকম না,
আমার পোলার নামে কোনো আজে বাজে কথা কইবি না। আমিও তো আপনার পোলারে ভালোবাসে বিয়া করছি, হ্যাঁ রে, বিশ্বাস করছি। হ্যাঁ যে আমার লগে এই ধোকাবাজিটা করবো, এটা তো আমি বুঝতে পারি নাই। এই মহিলা, এই এত ফালতু কথা কইতেছেন কেন? আর একবার যদি ফালতু কথা কর না, আপনার ওই জিপটা না টাইনে আমি সিরা ফেলামু। সিরা ফলান, মাইরা ফলান, কাইটা ফলান, আমি যা কইতাছি সত্য কথা কইতাছি। কোনটা সত্য? হ্যাঁ, কোনটা সত্য? তুই আজে বাজে একটা কথা কইবি আর আমি আনন্দে দেই দেই করে নাচুম? হ্যাঁ, কার না কার বাচ্চা নিয়ে আমার বাড়িতে আইছস আমার পুলার উপরে গছায়া দিতে? হ্যাঁ, যা, চিটিং করার আর জায়গা পাস না, বাইরা। আমার কি মনে হইতাছে জানেন, আমাকে এই বাড়ির উপর দিয়া না ষড়যন্ত্র চলতেছে। এই গ্রামের লোকজন তো আমাকে বাড়ির উন্নতি দেখতেই পারে না। আমার মনে হইতাছে টাকা খাওয়ার লাগি এই বাড়িতে আইছে। এই মহিলা, টাকা লাগবো না? টাকার লাগে এইসব নাটক করতেছস না পেট নিয়ে? না, আমি টাকার লোভে করতেছি না। আপনাকে মতো আমি টাকার কাছে বিক্রি হই না। আমি এখানে আমার স্বামীর অধিকার চাইতে আইছি, আমার সন্তানের পিতৃ পরিচয় চাইতে আইছি। কই আছে? আরে বাইর করেন, আপনারা আরে লুকায় রাখছেন। এই খবরদার, তোর যদি এত ইচ্ছা হয় তোর স্বামী হয়, তাহলে তুই তোর স্বামীরে নিয়ে আয়। মুখ সামলায় কথা কন। আপনার পোলারে খুঁজা বাইর করে লয়ে আহেন, পরে জিজ্ঞান আমি হ্যার বউ কিনা, এইটা হ্যার সন্তান কিনা। শুনো, আমগোনা তো ঠেকা পড়ে নাই যে তোমার জামাই রে, তোমার ওই পেটের বাচ্চার বাবা রে তাই না নিয়ে আমো। তোমার যদি এত ইচ্ছা থাকতো তা তুমিই তো নিয়ে আইতা। আর আমরা না অনেক বালা করেই বুঝা গেছি তুমি মিছা কথা কইতাছো। যদি বাইয়ার বাচ্চা তোমার পেটে হইতো, মানে আমার ভাসুরের বাচ্চা, তাইলে তো তুমি একলাইতা না, আমার ভাসুরের সাথে করে নিয়ে আইতা। কার না কার বাচ্চা পেটে নিয়ে আয়া পড়ছে। মা আমার কি মনে হয় জানেন, শুনছে যে আমার বাসুর আজকে 5 বছর ধরে বাড়িতে নাই, আর কোন জায়গায় জানে পেট এরকম কইরা আইছে যে জায়গায় গছাই দিয়া যাইব। আমরা বুঝছো কিছু বুঝি নাই না, আমরা এই চালাকি সবই বুঝি। কত ঘটতেছে এরকম কাহিনী। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো, এই মাইয়ারে এই বাড়িতে ঠাই দেওয়া যাইব না, ওরে এইখান থেকে বাইর কইরেই দিতেই। আপনারা কেন বুঝতেছেন না? একজন গর্ভবতী মহিলা কোনোদিন হার পেটের সন্তান নিয়ে মিথ্যা কথা কয়? কোনো বুঝাবুঝি লাগবো না, বাইরে তুই এই বাড়িতে বাইরে কইতাছি। এই তোর কি লজ্জা শরম নাই? আম্মা দেখছেন কত কথা কই অপমান করতেছি, তারপরেও কিন্তু এই বাড়ি ছেড়ে যাইতাছে না। ওরে না এমনি এমনি তাড়ান যাইব না, ঘাট ধাক্কা দিয়া এবার থেকে তাড়াই তুইব। আল্লাহ রে! এই বাইরে এই বাড়ি থেকে বাইরে। না, আমি যাবো না। এইটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি, আমি হেরেই থাকুম। আমি আমার সন্তানের পরিচয় চাই। আমি যাবো না। যদি যাইতে হয় বাড়ি থেকে আমার লাশ যাইবো। আমি যাবো না, আমি হেরে বয়ে থাকুম, আমি যাবো না। হ্যাঁ, তোরে বাইরে মাইরিয়া এই বাড়িতে তোর লাশই বের করুম। দাঁড়া, আজকে আমি ওরে মাইরিয়ে ফেলাবো। আপনি কি করতেছেন? আপনি শান্ত হন। আপনি দেখেন না এত বড় একটা পেট নিয়ে ঘরের সামনে বয়ে পড়ছে। এখন যদি গ্রামবাসী জানে, মান সম্মান কিছু থাকতো না আম্মা। আবার যদি আপনি যে মারেন, এমনি তো গর্ভবতী বাচ্চার যদি কিছু হয়ে যায়, বাড়িতে তো পুলিশ আইব, আপনি তো ধরে লয়ে যাইব। তুমি বিষয়টা বুঝছো? আরে দরকার হয় আমি ওর মাথাটা ফাটামো, ফাটাই আমি জেল কাটমো। কেন আম্মা আপনি জেল খাটবেন কেন? আপনি কি কোনো অন্যায় করছেন? অন্যায় করছে ওই মহিলা। শুনেন আম্মা, যে কাহিনী চলতেছে, আমার বাপ্পাই যদি জানে যে আমার শ্বশুর বাড়িতে এইরকম একটা ঘটনা ঘটাইছে, তাও আবার আমার ভাসুরে, মান সম্মান থাকবো? কইব না যে কোন বাড়িতে আমার মাইয়ারে বিয়া দিছি, যে বাড়ির কোনো আদব কায়দা নাই। তুমি এটা কি কথাটা কইলা? হ্যাঁ, আরে তুমিও দেখি ওই মাইয়ার মতো কথা কইতাছো। আরে ওই মাইয়া হইলো একটা ধান্দাবাজ। হ আম্মা, সেটা তো বুঝছি, কিন্তু সত্যি কইতাছে কি মিথ্যা কইতাছে সেটা তো আমরা জানি না। এটা তো জানতে হইব। আর কি হইছে কি জানেন, একটু না টেকনিকে বাড়ি থেকে সরাইতে হইব, এমনি এমনি কিন্তু এই বাড়ি ছাড়বো না। দেখো তোমরা কি করবা আর না করবা সেইটা আমি জানি না, ওই এই বাড়ির থেকে বাড়িয়ে যাবা সেইটাই আমি জানি। আপনি একটু শান্ত হন, আপনার ছোটবেলার বাড়িতে আইতে দেন, তারপর দেখতেছে কি করা যায়। আর মাথা গরম কইরা না কোনো কিছু করণ যাইব। আম্মা আপনার মাথাটা ঠান্ডা করেন, চলেন ঘরে যে একটা বুদ্ধি বার করি। আইন তো আইন। মা, মা, এই কেন আপনি কান্দাছেন কে? হ্যাঁ, কি জানেন এ বাড়িতে কোনো ভিক্ষা টিকা নাই? যান বেড়ান। আমি এই বাড়িতে ভিক্ষা চাইতে আহি নাই,
আমি এই বাড়ির বড় পোলার বউ। কি আপনি এবারে পোলার বউ মানি? এই আপনার কি মাথা ঠিক আছে? কি কইতাছেন এগুলো আবল তাবল? হ্যাঁ, কে আপনি? আমার বড় ভাই তো এই বাড়ি থেকে বাইরে গেছে 5 বছর আগে। আর বড় ভাইয়ের বউ যদি হয়ে থাকেন তা বড় ভাই কই? কই বড় ভাই আমার? হ, আপনার বড় ভাই আমারে বিয়া কইরা আমার পেটে গর্বে যখন বাচ্চা আইছে তারপরে আমারে ফালাই দিয়ে চলে গেছে। আমি কোনো জায়গায় আরে খুঁজে পাইতেছি না। পরে এই বাড়ির ঠিকানাটা আমার কাছে ছিল। আমি অনেক কষ্ট করে অনেক খুঁজতে খুঁজতে এই বাড়িতে আইছি। বাহ বাবা বাবা বাবা, নাটক তো ভালোই সাজাতে পারেন। হ্যাঁ, ওই সমস্ত নাটক এনে চলবো না, এটি যাত্রাপালায় গিয়া দেখান। হ্যাঁ, আপনি আমার বড় ভাইয়ের বউ কইলে হইলো? আপনার মতো ধান্দাবাজ মহিলা আমার ভালো করে আছে না আছে? এখনো সময় আছে, এই বাড়ির থেকে বাইরান। আপনার মুখে যাইতেছে তাই কইতাছেন? আপনার ভাই এই বাড়ি থেকে পলায় গেছে। পলায় যায় 5 বছর হ্যাঁ আমার বিয়া করে সংসার করছে। যখন আমার পেটে বাচ্চা আইছে তখন হ্যাঁ আমার ধুয়ে পালায় গেছে। এই একদম সাবধান, আমার বড় ভাইয়ের নামে একটা উল্টা পুল্টা কথা কবি না, তা নাহলে আমি কিন্তু ভুলা যামু তুই একটা মহিলা মানুষ। এই তোর গর্বে যে আমার বড় ভাইয়ের সন্তান, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দিতে পারবি তুই যে এটা আমার বড় ভাইয়ের সন্তান? দে প্রমাণ দে, আমি মাইনা নেব। প্রমাণ দে। হ পারুম, প্রমাণ দিতে পারুম। আপনার বাইরে খুঁজা বাইর করেন, পরে হ্যারে আমার সামনে দাঁড় করান। হ্যাঁই কইব আমি হ্যার বউ কিনা আর এই বাচ্চা হ্যার কিনা। আপনারা কেন বুঝতেছেন না? আপনি কেন বুঝতেছেন না ভাই? একটা মহিলা তার গর্বের সন্তান নিয়া কোনোদিন কি মিথ্যা কথা কইতে পারে? আমার দিকে ভালো করে ছায়া দেখেন, আপনার কি মনে হইতেছে আমি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, তুই মিথ্যা কথা কইতাছ। তুই একটা ছলনাময়ী নারী, তুই একটা বাটপার মহিলা। আচ্ছা তাহলে আমার ভাই কই? আমার ভাই কি তোরা ফালাই দিয়ে গেছে গা? আর যাই হোক, আমি তো আমার ভাইরে চিনি। আমার ভাই তো এরকম না, তোর লগে তো এরকম করতে পারে না। আমি যদি এটাই জানতাম হ্যাঁ কই, তাহলে কি আমি এই বাড়িতে আইতাম? আমি তো হ্যার লোকে এই বাড়িতে আইতাম, আর আপনারা আমার সম্মানের সাথে এই বাড়িতে উঠাই নিতেন। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই কি চক্রান্ত শুরু করছো? হ্যাঁ, কি চক্রান্ত শুরু করছো? এই আঙ্গ বাড়ির নামে কেডা তোরা শত্রুমি করতে গেছিস? কে তোরে পাঠাইছে ভালো করে রাখো। এই গ্রামে কিন্তু আঙ্গ শত্রু অনেক। কোন শত্রুপক্ষ তোরে আঙ্গ বাইতে পাঠাইছে? হ্যাঁ, এরকম কাহিনী করতে আঙ্গ মান সম্মান রেখে খেলতেছ। তুই একটা মহিলা মানুষ, একটা মাইয়া মানুষ, পারলি কি করে তুই এই একটা খারাপ কাজ করতে? আঙ্গ মান সম্মান রেখে খেলতেছ। সি 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 সি, তোর লজ্জা করে না? এই তোর লজ্জা করে না? তোর টাকা লাগবো, পয়সা লাগবো, তুই আমারে ক, আমি তোরে দিমু। কয় টাকা লাগবো ক, কয় টাকা লাগবো ক, আমি তোরে দিমু। তারপর তুই সহজ সম্মানে এই বাড়ির থেকে বাইরা। আমাকে মান সম্মান নিয়ে খেলবে না কিন্তু, কয়ে দিলাম, একদম কয়ে দিলাম। চুপ করেন। এতক্ষণ ধরে আপনি অনেক কথা কইছেন, অনেক অপবাদ দিছেন। কোনো শত্রুপক্ষ আপনাকে এই বাড়িতে আমার পাঠায় নাই। আমি অনেক কষ্ট করে অনেক খুঁজতে খুঁজতে এই বাড়িতে আইছি। আমি তোর লাগার বেশি কথা কইতে পারম না। তখন মতো বাটপার মহিলা আমার ভালো করে আছে না আছে? এখনো সময় আছে কইতেছে এই বাড়ির থেকে বাইরা। না, আমি এই বাড়ি থেকে যাবো না। যদি যাইতে হয় আমার লাশ যাইব। আমার মা, মা, আল্লাহ, আমি কই যাব? আরে কইলে যেতেছো তুমি আমারে? আমার ছাইরা তো, আজকে আমি এখন এই মহিলাটাকে খুন করুম। খুন করতে হইব না। তুমি চিন্তা করতে পারো তোমার বড় ভাই কত খারাপ, তার চরিত্র কত খারাপ। সে 5 বছর আগে বাড়ি থেকে বাইরেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। কিন্তু দেখো একটা কাম কিন্তু সাইরা ফেলাইছে। একটা মাইয়ারে বিয়া করলো, বিয়া করার পর বাচ্চা পেটে দিয়ে এখন উধাও। তুমি রে কি কইতাছো? আবল তাবল কথা কি কইতাছো? তুমি সত্য মিথ্যা যাচাই না কইরা তুমি তো একা আমার বড় ভাইয়ের উপরে দোষারোপ দিতে পারো না। হ্যাঁ, দোষারোপ তো করতে পারো না আমার বড় ভাইয়ের উপরে। তুমি কি জানো যে ওটা আমার বড় ভাইয়ের বউ কিনা? বা ওই মহিলার পেটে যে বাচ্চা ওটা আমার বড় ভাইয়ের বাচ্চা কিনা? আন্দাজে কেন কইতাছো তুমি? এমনি কিন্তু মহিলার পিঠে আমার মাথায় রক্ত উঠে গেছে গা। হইছে হইছে, বড় ভাইয়ের সাপোর্ট করে আর কথা কন লাগবো না। তোমার ওই বড় ভাইয়ের বউ, বউ কিনা জানি না তার মাথা। যদি এই বাড়িতে থাকে না, আমি তোমার লগে সংসার করব না। আমি এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা, আমার বড় ভাই যদি ওই মহিলার বিয়া কইরি থাকে, মানলাম আমার বড় ভাইয়ের ওই মহিলা বউ, মানলাম ওই বাচ্চাটা আমার বড় ভাইয়ের, কিন্তু এই লেগে আমি কি দোষ করছি? তুমি কেন আমার সংসার করবা না? কি তুমি কি পাগল হয়ে গেছো? কি কইতাছো এগুলো আবল তাবল? আমি তোমার সংসার করবো না। গ্রামের লোকজন যখন জানবো, মান সম্মান থাকবো। এই মান সম্মান যাওয়ার আগে তুমি একটা ব্যবস্থা করো।
চিন্তা করতে পারো? তোমার বিয়া করছি কয় বছর? তোমার বিয়া করছি আজকে প্রায় 2 বছর। তুমি এই 2 বছরের ভিতরে কোনোদিন আমার চোখের উপর তাকায় কথা কও নাই, মাথা নিচা করে কথা কইছো। আজকে আমার এই বড় ভাইয়ের কারণে তুমি আজকে আমার আঙ্গুল উঠায় কথা কইতাছো, আর ওই মহিলার কারণে আজকে আমার কতগুলা কথা হজম করতে হইতাছে। এখন ইচ্ছা করতেছে কি জানো, বড় ভাইরে যদি পাইতাম না, ওরে কোবাইতাম, কোবায়া মনে করো নদীতে ভাসাই দিতাম পিস পিস করে। তুমি কি করবা না করবা এত কিছু তো আমি জানি না। তুমি তাড়াতাড়ি এই আপদটারে বাড়ি থেকে বার করো। এটা যদি না করো, আমার বাপ্পাই যখন জানবো না যে তোমার এই বড় ভাই কি করছে, সব কাহিনী জানার পর কিন্তু তোমার এই সংসারে আমারে রাখবো না, তোমার এই বাড়ি থেকে আমারে নিয়ে যাইবো। আহা, আচ্ছা আমি কি কম চেষ্টা করতেছি? আমি তো ওই মহিলার মুখে যা আইছে তাই কইছি। দাঁড়াও, শান্ত হও, আমি দেখতাছি কি করা যায়। এই আপদকে আমি বাড়ির মধ্যে রাখুম? তুমি টাকা পয়সা দিয়া না এই মহিলারে এই ঘর থেকে বাইক করো। আমি তো চিনি এসব মহিলাকে ধান্দাই এটা, এরকম একটা ঘটনা ঘটাইবো, টাকা নিব মোটা অঙ্কের, বুঝো না? আরে বাবা রে বাবা, আমি তো টাকা পয়সা ছাড়ছি। আরে বাবা রে বাবা, আমি তো টাকা পয়সা কইছি, তোর টাকা পয়সা লাগবো? তোর কয় টাকা টাকা পয়সা লাগবো? লয়ে যা তুই আমার কাছ থেকে। হ্যাঁ, টাকা পয়সা নিব না। হ্যাঁ চাই স্বামীর ভাগ, এই বাড়ির ভাগ, শ্বশুর বাড়ির ভাগ, বাচ্চার অধিকার, কত বয়ান যে আমার দিল। আমি পয়রা গেছি এই ফাটা বাসের সিবির মধ্যে। এখন আমি মানে গলার মধ্যে আমার কাটা ঢুকছে না, এখন কাটা আমি নামাইতেও পারতাছি না, কিনতেও পারতাছি না। আচ্ছা তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি দেখতাছি। চলো চলো আগে। আরে চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার খুঁজতে যাইতেছি। কি ব্যাপার জন্টু, তুমি আমারে তাড়াহুড়া করে খুঁজতেছে কেন? চেয়ারম্যান সাহেব, ওই যে রাজু আছে না, রাজুর বাড়িতে একটা মেয়ে আয় উঠছে। হ্যাঁ কিনা কইতাছে, হ্যাঁ রাজুর ভাই জসিম আছে না, ওর বউ। এ নিয়ে তো মহাজ্ঞান এদের বাড়িতে, মাইয়াটা আবার গর্ভবতী। কি কও তুমি এটা? রাজুর বড় ভাই না 5 বছর আগে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে? আমরা তো এটাই জানি, রাজুর বড় ভাই জসিম 5 বছর আগে বাড়ি ছাড়িয়ে গেছে। এখন ওই মায়েটা কি বলতেছে জানেন? বলতেছে রাজুর বড় ভাই জসিম সে ওই মায়েটারে বিয়া করিয়া গর্ভবতী করিয়া পালায় গেছে। এখন মায়া কি করবো, অসহায় অবস্থার মধ্যে আছে। এখন ওই মায়া খুঁজতে খুঁজতে এই রাজুদের বাড়িতে আইছে। এখন তো এ নিয়ে বিশাল গেঞ্জামেদের বাড়িতে। না না না, রাজুর ভাই তো কাজটা খুবই খারাপ করছে। চেয়ারম্যান সাহেব, আপনি কোন আমাগর গ্রামের মধ্যে এরকম একটা গেঞ্জাম, এরকম একটা নষ্টামি কাজ হইছে, আমাদের এলাকার কি মান সম্মান থাকবো? আমরা তো সমাজে মুখ দেখাইতাম পারতাম না। ঠিক আছে জন্টু, তুমি যাও, আমি দেখছি। আমি চেয়ারম্যান, আমার কানে যেহেতু গ্রামের একটা খবর আসছে, আমি তার উচিত বিচার করব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, যা করার তাড়াতাড়ি করেন, কারণ আমাদের তো সমাজ নিয়ে বাঁচতে হয়। এরকম ঘটনা সমাজের ভিতরে হইলে আমাদের তো আর মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। কি হয়েছে রাজুর মা? গ্রামে এটা কি শুরু করছো তোমরা? চেয়ারম্যান সাহেব, আমার পোলা তো বাড়িতে নাই প্রায় 5 বছর হয়েছে। একটা মাইয়া এসে বাড়িতে উঠছে, ও গর্ভবতী। কইতাছে আমার বড় পোলার বাচ্চা নাকি ওর পেটে। ঘটনাটা এমনভাবে দাঁড়াইছে যে পুরা গ্রামটা লইয়া বেশ লাগছে। তুমি কেমন ফুলা জন্ম দিছো? হ্যাঁ, যেই ফুলার লাগি এলাকার মধ্যে ঢুকঢুকি আরম্ভ হয়ে গেছে। এখন আপনিই কোন, এইটা আমি কেমনে বিশ্বাস করি যে ওর গর্ভে আমার পোলার সন্তান? এটা কি হাসা না মিছা? আমি তো কিছুই জানি না। আজকে যদি আমার পোলা আমার বাড়িতে থাকতো, তাহলে তো আমি পোলার কাছে জিজ্ঞাসা করতে পারতাম। আমি তো এইটাও পারতেছি না। এখন আর কি করবা? ঘরে যখন আইসা পড়ছে তো উঠায় নাও, তোমার পোলারে খবর দাও। এইটা আপনি কি কইতাছেন? আমার পোলা কই আছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না। কেমনে বাইর করবো? তাহলে তুমি কি করবা না করবা আমি কিন্তু জানি না। হয় তুমি ঘরে ঢুকাও, নয়তো বার করে দাও। কেমনে বাইর করুম? ওরে তো বাড়ি থেকে বাইর করে দেওয়ার লেগে অনেক চেষ্টা করতেছি, অনেক কথাই বুঝাইছি, ও তো বাইরেই না। ওই মাইয়ার জন্য এখন আমার ছোট পোলার সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। তোমার ছোট পোলার সংসারে তো অশান্তি হবেই। তোমার বড় পোলা যে কাম করছে, আমার এখন কি মনে হইতাছে জানেন? এই মুহূর্তে যদি আমি আমার বড় পোলারে চোখের সামনে পাইতাম না, তাহলে ওরে আমি গলা টিপে মাইরে ফেলাইতাম। তাড়াতাড়ি এর একটা মীমাংসা করো। আমার কাছে কানে কিন্তু খবর আসে, আমি কিন্তু এলাকার চেয়ারম্যান। মনে রেখো, আমি কিন্তু পরে বিচার ডাক দিব, অপমান করব, শক্ত অপমান করব। এর ব্যবস্থা তাড়াতাড়ি করো। আমি এখন কি করব?
ওই পোলারে পাবো কোনটা হাসা কোনটা মিছা আল্লাহ আমি তো কিছুই জানি না কিছুই জানি না মা মা আরে বাজান তুই কেমন আছিস হ মা আমি ভালো আছি মা এটা হলো তোমাদের বৌমা তুমি আইছো? কেমন আছো তুমি? কখন আইলা? হ্যাঁ জানো আমি কয়দিন ধরে এই বাড়িতে পড়ে রইছি। হ্যাঁ কেউ না বিশ্বাস করে না আমি তোমার বউ, এটা তোমার বাচ্চা। তুমি কও আমি তোমার বউ, এটা তোমার বাচ্চা। কও না যে তাড়াতাড়ি কও। তোর মাথা ঠিক আছে? তুই এই বাড়িতে কি চাস? এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়িতে আমো না তাহলে কই যাবো? আর এই মায়াটা কে? স্বামীর বাড়ি মানে? আমি তো তোরে বউ হিসাবে মানি না, আর এটা হইলো আমার বউ। তুমি আমার রাইখা আর একটা বিয়ে করলা, কেমনে পারলা তুমি? এটা কি করলা তুমি? আমার বাচ্চার কথা চিন্তা করলা না? বাজান তুই সত্যি করে কত এই মাইয়াটা কেডা? আর এই মাইয়ার গর্বে যে সন্তান এর বাপ কেডা? ওর বংশ পরিচয় কি? মা আমি তোমার কাছে লোকামো না, ও আমার বড় বউ। মা ওর কোনো বংশ পরিচয় নাই, ওরা গরিব, নিহায়ত গরিব। এই যে তোমার ছোট বউ দেখতেছো, ওরা অনেক বড় লোক, ওদের ঢাকা শহরে দুইটা বাড়ি আছে। একদম ঠিক কাজ করছো, বাপের বেটার মতো কাজ করছো। হ মা একদম তুমি সঠিক কাজ করছো, ওরে ঘরে না উঠাই তুমি ভালো কাম করছো। চল বৌমারে নিয়ে ঘরে চল। দাঁড়ান ভাইজান, এই যে কামটা করলেন এটা কি আপনি ঠিক করছেন? বোন তুমি তো আমার ছোট, তুমি আমার মাফ করে দাও, আমি না একটা ভুল করে ফেলাইছি। আমি গরিব, আমার বাপ মা নাই, এটা কি আমার অপরাধ? পৃথিবীতে কি কারো বাপ মা চিরকাল বাইসা থাকে? তুমি যখন ঢাকায় গেছিলা, আমারে ভালোবাসছিলা, প্রেমের কথা কইছিলা, আমি তো বিশ্বাস করে তোমার বুকে মাথা রাখছিলাম, তোমার স্বামী হিসেবে মাইনা নিয়েছিলাম। 5-5টা বছর আমার লগে তুমি সংসার করলা। যখন তুমি ভালো একটা চাকরি পাইলা, আমি গর্ভবতী অবস্থায় তুমি আমারে কইলা যে আমি আইতাছি, তুই থাক। বাড়ির ভাড়া দিতে পারি নাই, বাড়িওয়ালা আমারে সব কাপড় চোপড় রাইখা এক কাপড়ে বাই করে দিছে। কত খাওয়ানোর কষ্ট করছি, কত কষ্ট করে খুঁজতে খুঁজতে আমি এই বাড়িতে আইছি। তুমি আমার এগুলো কোনো কিছুই খেয়াল করলা না, আমার বাচ্চাদের কথা চিন্তা করলা না। কেমনে পারলা তুমি? কেমনে করে তুমি আমার মতো একটা এতিম মায়ের জীবনটা নিয়ে এইভাবে খেয়াল রাখো? আমি কি আমিও কয়ে দিতেছি, আমিও আমার স্বামীর অধিকার না নিয়া, আমার সন্তানের অধিকার না নিয়ে এই বাড়ি থেকে এক পাও আমি সরুম না। আমিও দেখা নিমু, এই গ্রামের যত মানুষ আছে সবার এলে আমি বিচার বহামু। কি পাইছো তোমরা? কি পাইছেন আপনারা? হ্যাঁ, আমার বাপ মা নাই দিয়ে আমি এতিম দেখে আপনারা যা খুশি তা করবেন আমার লগে? আমি এটা মানুম না, আমি তোরে বউ হিসাবে তো মানি নাই, ওই তোর পেটে সন্তানরাও আমি মানি না। তুই কালকে সকালে এই বাড়ি থেকে বাইরে যাবি। চল বাজান ভিতরে চল। ভাইজান আয় কইতাছি, আয়। আরে আস্তে টানে না, ব্যথা পাইতাছি তো। হারামজাদি, তুই এই বাড়িতে আইছস কে? এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আইছা আমার মান সম্মান নষ্ট করার জন্য আইছস? তা
তাহলে আমি কি করুম? আমি আমার স্বামীর বাড়িতে আমু না। ঢাকা শহরে আপনি আমার একলা ফালাই থুয়ে চলে আইছেন। আপনার আমি অনেক খুশি, কোনো জায়গায় পাই নাই। এই পেটের বাচ্চা লইয়া আমি খায়া না খায়া ঘরের এক কোণে পড়ে রয়েছি। আমার অনেক কষ্ট হইতেছিল, আমি আর নিতে পারতেছিলাম না। বহুত কষ্টে আপনারা খুঁজতে খুঁজতে আমি এই বাড়িতে আইছি। আমি কি করুম তাইলে? আমি কই যাবো? এই কিসের স্বামী, কিসের স্বামীর কথা কস? আমি তো তোরে বউ হিসাবে মানি না। তুমি কি কইতাছো? তুমি আমার বিয়ারের বাচ্চা রাইখা আমার রাইখা আরেকটা বিয়া করতে পারলা? এটা তুমি কেমন কাম করলা? তোমার কি একবার এই বাচ্চার কথা মনে হয় নাই? এটা আমার খুশি। এই তোর বাপের কি? আমি একটা না, দুইটা তিনটা চারটা বিয়া করবো। তোর বাপের কি? দেখেন, আপনি আমার লগে এরকম করেন না। দরকার হয় আমি সতীনে সংসার করুম, এই বাড়িতে কাজের বেডির মতো পয়রা থাকুম, তবু আপনি আমার স্বীকার করে নেন। আমার বাচ্চারে বাপের পরিচয় দেন। আপনার কাছে আমি আশ্চর্য করে অনুরোধ করতেছি, আপনি আমার লগে এরকম করেন না। দেখ, তুই যতই কথা কস আমি তোরে মাইনা নিমু না। তুই আমার বাড়িতে আইসা আমার ভাইয়ের, আমার মার, আমার ফ্যামিলির মান সম্মান তুই নষ্ট করছ। আমি কি করুম? আমি পেটের বাচ্চা লয়ে কই যামু? আমার তো এই দুনিয়াতে বাপ মা কেউ পয়সা নাই, আমি তো এতিম, আপনি তো জানেন। তাহলে কি আমি মরে যাবো? আমি চাই তুই মইরা যা। তোর কারণে আজকে আমার মান সম্মান নষ্ট হয়েছে। আমি আজকে ছোট ভাইয়ের কাছে, আমার মার কাছে মুখ দেখাইতে পারি না। তুমি খালি তোমার সম্মানের কথা ভাবলা, তোমার পরিবারের সম্মানের কথা ভাবলা, কেন আমার কথাটা একবারও ভাবলা না? তোমার কাছে আমি আমার সন্তানের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমার কাছে তোর 5 পয়সারও দাম নাই। যদি দাম থাকতো তাহলে কি আমি তোরের তুই আরেকটা বিয়া করে আনতাম? তোরে আমি শেষবারের মতন কইতাছি, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাবি। আর একটা কথা বলবি, আপনি এই কথা কইেন না, আমি কই যাবো? আপনি এই কথা কইেন না, আমি কই যাবো? আম্মা, আম্মা, আম্মা। এই কি হইছে? এই সারের মতো চেঁচাইতাছস কেন? হ্যাঁ, সারা বাড়ি মাথায় উঠাইয়া ফেলছস। কি শাশুড়ি আম্মা, আমার দেওরের আদরের বউ, আপনারা না আমার কইছেন আমি খারাপ, চরিত্রহীন, আমার এই পেটের বাচ্চা অবৈধ, জন্ম পরিচয় নাই, আপনার পোলার বউ না আমি। আরও কইছেন এই গ্রামের শত্রুরা নাকি আমারে ফুসলাইয়া টাকার লোভ দেখাইয়া এই বাড়িতে সাজায় লইছে। কি হইলো? কই গেল এখন? এখন তো নিজের কানে ভালো করে শুনছেন না কি কইছে? হ, শুনছি। আমার পুলার মুখ থেকে আমি সবই শুনছি। আমি এত বয়রা না। এই আমার পুলা তো তোরে দেখতেই পারে না, স্বীকৃতি দেয় না। যতই কোক বউ হিসাবে মানে না, কিন্তু আমার তো কলমা পয়রা আল্লাহ সাক্ষী রেখা আমার হ্যাঁ বিয়া করছে। আর আপনারা আমারে কত কিছু কইছেন, একটা বারও কি চিন্তা করছেন? আমি একটা মেয়ে মানুষ। মা, আপনিও তো একজন নারী, তুমিও তো একটা মেয়ে, কেমনে কইরা পারলেন আপনারা? আমি আজকে 4-5 দিন ধরে এই বাড়িতে আইছি, 2 মুঠা ভালো খাওন দেন নাই, এই বাঙ্গা ঘরটায় শুইতে দিছেন, একটা বালিশ দেন নাই, একটা কেথা দেন নাই। আমার এই পেটের বাচ্চাটা লইয়া আমি না খাইয়া কত কষ্ট করে রইছি, একটা বারও কি আপনাকে দয়া হয় নাই? আরে আমি আপনার পোলার বউ না হই, পরের একটা মাইয়া হই, রাস্তার একটা মাইয়া হই, তবু তো আপনাকে বাড়িতে আইছি। একটা পুয়াতি মহিলা, একটা বারও কি আপনাকে দরদ হয় নাই? আপনার কি একটু মায়া লাগে নাই? কেমন মানুষ আপনারা, কেমন মাইয়া লোক? এই আমারে না এত জ্ঞান দিস না। আমার পোলা কইয়া গেছে না, আরে তোর তো কোনো বংশ পরিচয়ই নাই। আর এইরকম একটা বংশ পরিচয় সারা মাইয়ারে আমি আমার বাড়ির বউ বানাবো? হইছে, আপনার গোদে কেমন বংশ পরিচয় আছে এটা তো নিজের চোখে দেখলাম। আপনার পোলা যে বউ থুইয়া বাচ্চা থুইয়া আবার যার একটা বিয়া করে আনছে, এটা তো সায় দিতেছেন, আবার বংশ নিয়ে খুব পুরানি ছাড়তেছেন না। আপনাকে অত্যাচার আল্লাহ সইব না, আল্লাহ আছে কিন্তু। মানলাম আমি এতিম, আমার এই দুনিয়ায় কেউ নাই, কিন্তু আপনারা আমার উপরে যে অত্যাচার করতেছেন, অবিচার করতেছেন, এটা আল্লাহ সইব না, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যাইব। আমি আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ, তুমি আর বিচার করো, তুমি আর বিচার করো, আমার তো কেউ নাই। ওই এইখানে এত কান্নাকাটি কিসের? হ্যাঁ, একদম কান্নাকাটি করবি না। এরকম কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। আমরা তোরে মানি না,
আর গ্রামের লোকজনের কাছে তো আমাকে কোনো মান সম্মানই রইলো না। এই তুমি তো বেশি করতেছো। তুমি আমার ছোট, তুমি আমার দেওরের বউ, বুঝলে গেছো? আমি এই বাড়ি বড় বউ, মানো আর না মানো। তোমরা তো পারতা আমার ঘরে উঠে নিতে, আমার লোকে ভালো ব্যবহার করতে। না, তা তো করোই নাই। উল্টা তুমি আমার শাশুড়িরে পিন দিতেছো, ভুলভাল বুঝাইতেছো। আম্মা, আপনি দেখছেন আমি নাকি আপনার পিন দেই? এই আমারে না ফিন দিতে হয় না। তুই কি ভাবছস ফকিন্নির বাচ্চা? তোর মতো একটা রাস্তার মাইয়া আমার বৌমার উপরে কথা তুলস? আরে ও কি তোর মতো রাস্তার মাইয়া যে আমারে পিন দেবা? হুন ফকিন্নির বাচ্চা, তোর একটা কথা কই, এই যে আমাদের সাথে পাঙ্গা নিলে না, এই কি মিয়া কি চালাইছো? তোমরা তো গ্রামটার মাঝে এক করে মান সম্মান যা আছে সব নষ্ট করে দিছো। তোমরা নিয়ে তোর এই গ্রামে টাকা যাইতো না। ভাই আপনি এমনি কথা কইতেছেন কেন? আমরা কি করছি গ্রামে? কি করছি আমরা? কি ক্ষতিটা করছি আমরা গ্রামের? এই মিয়া, তোমার ভাই তো মানুষ ভালো না। শুনলাম আগে একটা বিয়া করছে, এই বউ আবার পেটে বাচ্চা নিয়ে তোমাদের বাড়িতে আইছে। এখন শুনলাম আরেকটা বউ নিয়ে আইছে। এই মিয়া গ্রামে তা কি চালাইছো তোমরা? আপনারা কেমন কথা কইলেন? আপনি আমার ভাইয়ের বন্ধু মানুষ, এটা লেগে আমি আপনারা ছেড়ে দিলাম আজকে। এই মিয়া, আমার ভাই কি করছে? আমার ভাই খারাপ কিছু করছে? আমার ভাই বিয়া করছে, হ্যাঁ আগেটাও বিয়া করছে, এটাও বিয়া করছে। আমার ভাই কি বিয়া করতে পারে না দুইটা? মানে এমন কথা কইতাছেন, এমন ভাব করতেছেন, মন হইতেছে যেন আমার ভাই দুইটা বিয়া করা পুরা মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে। কেন? আমরা মুসলমানের কয়টা বিয়া করা ফরজ? একটা পোলার 4টা বিয়া করা ফরজ। আমার ভাই তো কেবল 2টা করছে, আরো 2টা করবো। লেগে গেল মান সম্মান সব গেছে গা। হাজির জানি কোন জায়গার মিয়া, আলতু ফালতু কথা কর মিয়া। সাবধানে কথা কইবা। তোমার ভাই যা আগে একটা বিয়া করলো, ওই বউ আয়া তোমরা বাড়িতে আয়া কত কান্নাকাটি করলো, পেটে তাও বাচ্চা নিয়া। ওই বউটারে তোমরা মানিয়ে নেও নাই, তো এখন যে একটা বউ নিয়ে এসে তো ওরে মানিয়ে নিলা কেমনে? এই দেখেন, এটা আঙ্গ পরিবারের ব্যাপার। আপনি আঙ্গ পরিবারের ব্যাপারে না গলাইতেছেন কেন? আমরা আমার ভাবিরে কই রাখুম না রাখুম, ঘরে তুলুম না উঠানে রাখুম, নাহলে জাহান নামে চৌরাস্তায় পাঠা দেবেন, এটা আঙ্গ ব্যাপার। আপনি না গলাইতেছেন কেন বাইরের লোক হইয়া? কি সমস্যা আপনার? আর আপনি কইতেছেন যে আমরা গ্রামে মান সম্মান সব নষ্ট করে রাখছি। আমার ভাই কি মানে 2-4টা মাইয়ারে কি পালায় লইয়া পড়ছে? আবিয়া করা ছাড়া নাকাম কুকাম করতে গিয়ে ধরা খাইছে। আপনি জানি কোন জায়গার মিয়া। তোমরা চুরিও করবা আবার বড় বড় কথা কইবা। কি চুরি করছি আমরা? হ্যাঁ, কি চুরি করছি? আচ্ছা আপনি কি আপনি আমার ভাইয়ের বন্ধু না? আপনার যদি কিছু করার থাকে আপনি আমার বাইরে কোন জান মিয়া। ফাউল জানি কোন জায়গার মিয়া, নিজের সরকার তেল দেন। ফাউল জানি কোন জায়গার। আইসে আমার জ্ঞান দিতে, নিজের বাইরে সামলাই তারে না, আবার আমার জ্ঞান দে। তোমার পোলা এটা কি শুরু করছে? হ্যাঁ, এটা কি সার্কাস পাইছে? হ্যাঁ, সার্কাস পাইছে। একটা বিয়া করছে, ওই যে একটা পেট লয়ে আয়া পড়ছে, গ্রামের মধ্যে তাঙ্গ কোনো মান সম্মান নাই। এখন আবার তোমার পোলা কি করছে? আর একটা বউ লয়ে বাইতে আইছে। এখন আমি কি করবো ক দেখি? আমি কি আমার পুলারে ফালাইয়া দিতে পারবো? পুলার বউরে ফালাইয়া দিতে পারবো? না 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 না, তুমি তোমার পোলার বউরে ফালাইবা কেন? তোমার পোলার বউরে তুমি আর তোমার পোলারে মাথায় লইয়া নাচানাচি করো, আর গ্রামের মানুষ আঙ্গমুখে থু। এক কাম করো মা, ওই যে বড় যেটা আইছে না পেডেলি, যেটা পেটটা লয়ে আইছে, যেটা আঙ্গ গ্রামের মধ্যে সব আমাকে মান সম্মান সব নষ্ট করছে, মুখের মধ্যে চুনকালি দিচ্ছে। এক কাম করো, ওইটা যেতে পারো বাড়ির থেকে বাই করো। যদি না যেতে চায় ওরা মাইরা বাড়ির থেকে তারাও। হ
তুই এই কথাটা ঠিকই কইছস। ওই পেডুলিরে যেহেতু আমার পুলা বউ হিসাবে মানেই না, তাইলে ওর এই বাড়িতে থাকতে লাভটা কি? ওর একটা ব্যবস্থা আমি করব। যেহেতু বড় ভাই ওটারে পছন্দই করে না, তাহলে এক কাম করো, যেহেতু বড় ভাই যেটা বিয়ে করে আনছে ওইটা তো অনেক বড় লোক ঘরের মাইয়া, তার মানে আমার ভাবি এটার ইয়া থাকুক, বড় ভাই সংসার করুক। আর ওইটারে বাড়ির থেকে বা ওটারে বাড়িতে বাই করা লাগছে দিয়া। আর একটা কথা মা হইনা রাখো, তুমি তোমার বড় পোলারে কইবা ওই পেডলে জানি বাড়ির থেকে বাইর করে। যদি বাড়ির থেকে না বাইর করে, হয় এই বাড়িতে আজকের পর থেকে তোমার পোলায় থাকবো, আর নাহলে আমি থাকবো। শোন বাজান শোন, আরে তুমি কই যাইতেছো? তুই আমার সাথে বেইমানি করলি কেন? তোর বউ থাকতে, তোর বউর পেটে বাচ্চা থাকতে তুই আমার সাথে বেইমানি করলি? আর শোন, আমি বেইমানের সাথে কোনো সংসার করব না। আমি না তোমারে ভয়ে কিছু কইতে পারি না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও। বয়ে কষ্ট নাই, এখন যে আমি তোর জীবন থেকে চলে যাবো, এখন তোর বই কই গেছে? তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে গ্রামে আমার মান সম্মান থাকবে না। তোদের আবার মান সম্মান? তাই তোদের কোনো মান সম্মান আছে? তোর বউ বাড়ি এসে পড়ে আছে, আবার তুই মান সম্মানের কথা আমাকে বলছিস? তুমি একটু বোঝার চেষ্টা করো। চুপ! আমাকে আটকানোর চেষ্টা করবি না। যদি আমাকে আটকাস তাহলে তোর মেম্বার চেয়ারম্যান ডেকে তোর নামে মামলা করব। আমাকে একদম আটকাবি না। এই হারামজাদি কই তুই বাইর হ। হারামজাদি কত বড় সাহস! বাইরে কইতাছি। কি হইছে? তোরে এই এদিকে বাপের বাড়ি পাইছস? এই হারামজাদি, এই বাপের বাড়ি পাইছস? হ্যাঁ, বইয়া বইয়া তুমি থাকবে না? কি হইছে? আপনি আমার গলা টিপতে ধরছেন কে? আপনি কি মানে বাইরে ফেলাবেন? আমি আজকে তোরে মাইরাই ফেলামু। তোর কারণে আজকে আমার বউ আমার বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। ও, আপনার ছোট বউ এই বাড়ি থেকে বাইরে গেছে? হেডের লেগে আমি কি করছি? আমার মারতেছেন কে? তুই কি করবি মানে? আজকে তুই যদি এই বাড়িতে না আইতি, তাহলে তো আমার বউ এই বাড়ি থেকে বাইরে যেত না। আমিও তো আপনার বউ। খবরদার হারামজাদি, পোড়া কপালি, এত মানুষ মরে, তুই মরতে পারস না? আমি মইরা যাইতাম, খালি আমি আমার এই সন্তানটার লেগে বাইসে আছি। এই তুই এত সন্তান করস কে? আমি যে জায়গায় সন্তানের পরিচয় দেই না, তুই সেই জায়গায় সন্তান করস না। আপনার নতুন বউ চলে গেছে, এটা আল্লাহর ইশারা। আল্লাহ চাইছে, আল্লাহ যা চাই মঙ্গলের লিগে চাই। আপনি এখন আমার মাইনা নেন, আমার বাচ্চারে মাইনা নেন। তুই একটা কথা শুনে রাখ, আমি বাইসা থাকতে তোর বউ হিসাবে আমি মাইনা নিমু না। আমার নতুন বউ যেহেতু তোর জন্য বাইরে গেছে গা, তুইও এই বাড়িতে বাইরে যাবি গা, তোরা আমি এই বাড়িতে রাখবো না। না, আমি যেমন এই বাড়ি থেকে, আপনি আমার মারেন কাটেন যা করেন, আপনি আমার স্বামী, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করেন না। আমার বাচ্চার লেগে- না, ও বাবু! ও বাবু! আল্লাহ! আপনি আমার দয়া দেন না, আমি কই যাবো? আমি কি করবো? আম্মা কি করব কোন তো এখন? এত প্ল্যান করলাম, এত কিছু করলাম, ওই রাস্তার মাইয়াটা তারপর বাড়ি থেকে গেল না। আমার ভাসুর তো বিয়া করে বউ নিয়ে এলো, হ্যাঁ রে দেখাও গেল না। এই রাস্তার মাইয়াটারে দেখা বউ গেল পালাইয়া। এই পেটের বাচ্চা লইয়া যেমনি ঘুরে, গ্রামের মধ্যে তো মান সম্মান কিচ্ছু থাকে না আম্মা। আচ্ছা কি করণ যায় কোন তো? তুমি একেবারে ঠিক কথাই কইছো। এই মাইয়ার জন্য গ্রামে আমাকে আর মান সম্মান রইল না। তাছাড়া আমার পোলা তো ওরে মানতাছে না। আম্মা আমার মাথায় না একটা বুদ্ধি আইছে, এই বুদ্ধিটা যদি কাজে না লাগাই, এই মায়েরা কিন্তু এই বাড়ি থেকে তাড়ানো যাবে। কি বুদ্ধি বৌমা? আম্মা চলেন আমরা একটা কাম করি, আমরা দুইজনে মিললা ওরা গলায় টিপা মাইরা লাই। আর হ্যাঁ মরলে তো আর বাচ্চাও মরে যাইব, ঝামেলা শেষ। তুমি এটা কি কইতাছো? আরে আমরা যদি ওরে মাইরে ফেলাই, তাহলে কি গ্রামের লোক আমরা চাইরে দিব? এইটা আপনি কোন কথা কইতাছেন? আমরা যদি আরে মাইরাই ফেলাই, আমরা কি গ্রামের লোকজনটা দেখায় মারমু? আমরা তো চুপি চুপি মারমু, আর মাইরা একদম মাটির নিচে গাথায় রাখবো। যখন গ্রামবাসী জিজ্ঞেস করবে যে এই মাইয়াটা কই গেছে, তখন আমরা বলবো যে এই মাইয়া এটা তো নষ্ট, চরিত্র খারাপ, টাকার লাগে এতদিন নাটক করছে। যেই আমরা এতগুলো টাকা দিছি, টাকাটা লইয়া চুপি চুপি পালাইয়া গেছে। বৌমা তোমার বুদ্ধিটা একেবারেই ঠিক আছে, কারণ সামান্য একটা রাস্তার মাইয়ার কাছে তুমি আর আমি হাইরা যামু, এইটা কিন্তু ঠিক হইব না। কিন্তু বৌমা
আমার ভিতরে না কেমন জানি ডর ডর লাগতেছে। হাজার হইল তো মার্ডার করা মানে খুন করা, আমি এটা নিতে পারতাছি না। আরে আম্মা, আপনি এত চিন্তা করেন না তো, আপনার সব কিছু আমার উপর ছাড়ে, যা করার আমি করব, আপনি খালি আমার সাথে থাকি। ঠিক আছে আম্মা, এই যে আমরা কথাগুলো কইলাম না, এগুলো মাথায় রাখেন, এগুলো কাজে কলমে কইরা দেখাই দিব। চলেন তো, বেশি কোনো জায়গায় দাঁড়ায় থাকলে আবার আমগুলো খুঁজে না পাইলে ভাবো আমরা কিছু একটা করতেছি। চলেন। কিরে, তুই আমার এটাই কে এনে চুপচাপ বয়ে রয়েছিস কে? কিছু কস না কে? কি কম কনের কি মুখ রাখছ? শোনো, তোমার আমি একটা বুদ্ধি দেই। তুমি তো জীবনে আমার কথা শোনো নাই, মার কথা শোনো নাই, এখন তো মান সম্মান সব খাইছো। দুইটা বিয়া করে বলে এসে বাড়িতে, একটা তো আগে পড়ছে ঢ্যাং ঢ্যাং করে, আর একটা আবার সাথে করে লইছো। শোনো, তোমার একটা বুদ্ধি দেই, বুদ্ধিটা কাজে লাগাও। তোমার যে বউ, তোমার যে বড় বউ, এই বউ তো জীবনে বাড়ির থেকে যাইব না, ওরে বাড়ির থেকে কেমনে তাড়াইতে হয় সেই ব্যবস্থা আমি করে ফেলাইছি, সেই বুদ্ধি আমি ভেবে ফেলাইছি। তুমি খালি কাজে লাগাও। কি বুদ্ধি? বুদ্ধিটা কি? আমার তো ভয় লাগতেছে, তুমি কি পারবা করতে? আরে তুই আমার একবার কইয়া দে, এই ফইনির জিরে কেমনে বাইর করতে হয় সেইটা আমি ব্যবস্থা করি। সত্য বইটা কইতাছো তো? বুদ্ধিটা শোনার পর তো আবার পিছিয়ে যাইবা কেনা? আরে তোর বড় ভাইয়ের প্রতি কি তোর বিশ্বাস নাই? একবার তুই কইয়া দেখ, দেখ আমি এটা কেমনে করি। তাহলে শোনো, তোমার খুন করতে। খুন? কারে খুন করতে হইব? আরে তোমার বড় বউ প্যাডেলিরে খুন করতে হইব। বুঝো না কথা আমার? হ্যাঁ, ওরে যদি তুমি খুন না করো, ওই তো এখান থেকে যাইব না। আর তোমার এই বড় বউ আহার পর থেকে এই গ্রামে আমার কোনো মান সম্মান আছে? হ্যাঁ, চেয়ারম্যান মায়ের শাসায় যায়, গ্রামের লোকজন আমার শাসায়, চার দোকানে আমার আঙুল তুলা কথা কয় শুধু তোমার কারণে। তুমি যদি ওরা খুন করতে পারো, তখন আমরা একটা মিথ্যা প্রচারগুলো চালাই দেব যে ও না খাইতে মরে গেছে, অসুস্থ ছিল, রোগী ছিল, ডাক্তার দেখাতে পারে না, টাকা পয়সা নাই, এই জন্য মরে গেছে। ঠিক আছে, বাকি কাম আমার, তুমি খালি ওর খুনটা করো। আরে আমি কেমনে খুন করবো? ওইটা তুমি ভাববো না, আমি সব কিছু ভেবে রাখছি আর সব কিছু আইনা রাখছি। তুমি খালি দুধের ভিতরে ওইখানে দুধের ভিতরে একটা ওষুধ দেওয়া আছে, ওষুধটা খালি গোলাই দিবা, এই হলো তোমার কাজ। তারপরে মরার পরে বাকি কাজ আমার। তাহলে তুই এক কাজ কর, তুই যাইয়া ওই ফহিনী মাইটারে পাড়া, আমি এটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি যাও, আমি পাঠাইতেছি। আপনি আমার ডাকছেন? আরে বসো বসো, উঠতে হইব না। শোনো, এতদিন তোমার সাথে যা করছি আমি অন্যায় করছি। আমার মায় খারাপ ব্যবহার করছে, আমার ছোট ভাই খারাপ ব্যবহার করছে, ছোট ভাই বউ হ্যাঁ তোমার লাগে খারাপ ব্যবহার করছে। দেখো, আমি না ভুল বুঝতে পারছি, আমি তোমারে মাইনা নিচ্ছি। আপনি সত্যি বলতেছেন? আপনি আমার মাইনা নেবেন? আমার বাচ্চারে মাইনা নেবেন? আমি কি তোমার লাগে মিছা কথা কইতাছি? আমি হাসা কথা কইতাছি। আচ্ছা, আপনার মা, আপনার ভাই, ভাইয়ের বউ, হ্যাঁ সবাইকে আমার মাইনা নিব? আরে তুমি কোনো চিন্তা করো না, আমার ছোট ভাই মা যদি তোমার মাইনা না নেয়, আমি তো মাইনা নিছি, দরকার হলে আমি তোমারে নিয়ে ঢাকা চলে যাবো। তুমি সত্যি কইতেছো? আরে হ, আমি তোমার লাগে সত্য কথা কইতাছি। দেখো, আমি না ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আরে আপনি আমার কাছে মাপ চাইতেছেন? স্বামী কখনো স্ত্রীর কাছে মাপ চায়? আপনি না হলে একটা ভুল কইরা একজনের বিয়ে করে আনছেন, কিন্তু হ্যাঁ তো আবার চলে গেছে। আপনি যে আবার আপনার ভুল বুঝতে পারা আমারে মাইনা নিতেছেন, আমার সন্তানরে মাইনা নিতেছেন, এটা কি আমার কাছে কম কন? আমরা আবার সুখে শান্তিতে সংসার করুম, আমার যে কি ভালো লাগতেছে। আল্লাহ মনে হয় আমার মুখের দিকে তাকাইছে। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। দেখো, আমি নিজ হাতে তোমার লাগে দুধ বানায় আনছি, এই দুধটা খাও তো, নাও তো। আরে খাও খাও খাও। এতগুলান দুধ আমি একলা খামো? আপনি একটু খান। না না, আরে আমি খাওয়ার জন্য দুধ আনছি নাকি,
দুধটা তুমি খাও, দেখো না তোমার শরীরে কি অবস্থা। আরে কি হলো, খাও। আরে আমি নিজ হাতে বানায় আনছি, খাও তো, পুরাটা খাও, পুরাটা খাও। আমার গলা জ্বলতেছে কেন? আপনি এই দুধের লগে মানে কি খাইছেন? গলা বুক জ্বলে দিতেছে। খাও খাও, পুরাটা খাও। আবার কি খাইছেন? খাও। আমার বুক পুড়ে গেল। কি খাইছেন আপনি আমার এই দুধের লগে? ওরে বারে, আমার সব জ্বলে দিতেছে। ও আল্লাহ রে, আবার কি খাইছেন আপনি? আপনি দুধের লগে কি মিশে খাইলেন? হারামজাদি, তুই কি মনে করছস তোরে আমি আদর কইরা যত্ন কইরা দুধ খামু না? আমি এত কষ্ট করে একটা বিয়া করলাম, এই বউডারে তোর কারণে এই বাড়ি থেকে বের হয়ে গেছে। হারামজাদি ফকিরের বাচ্চা, তোর লাগে আমি গ্রামের মুখ দেখাইতে পারি না। আমার ছোট ভাই, আমার মা পর্যন্ত আমারে কথা শোনায়, আমার ছোট ভাইয়ের বউ হেও পর্যন্ত তোর লাগে আমারে কথা কয়। স্বামীর অধিকার চাও, আমার বাড়ির বউ এবার না সতীনের ঘর করতে চাও। কি তুই না সংসার করবি আমার লগে? কর, সংসার কর। এখন আমার লগে সংসার কর, সংসার করবি না? তোমরা সবাই আমার লোকে যে কাম করলা, আমার আজকে বিষ খাওয়াই মায়েরা ফেলে আসতেছ। আমার পেটের সন্তানটারে মায়েরা ফেলাইতেছ। আমি অভিশাপ দিলাম তোমাকে বংশে কোনোদিনও কেউ সন্তানের মুখ দেখবো না। আবার তুই আমার অভিশাপ দেস না? আরে শকুনের দোয়ায় কখনো গরু মরে না। শেষ। রাজু, রাজু, খাম তো শেষ হয়ে গেছে।